আসসালামু আলাইকুম সবাইকে। যারা ঈদে বাড়ি গেছে তারা এবার বলতে পারবে যে এত সুন্দর ঈদ যাত্রা এর আগে কেউ কখনো পায় নাই। গত ১৫ থেকে ২০ বছরের মধ্যে এটা সবাই বলতেছে। একটা মানুষও বাদ নাই যে এই কথাটা বলতেছে না যে এত সুন্দর, মানে এত স্বাভাবিকভাবে মানুষ এবার বাড়ি গেছে এবং ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় নাই। যথাসময়ে ট্রেন আসতেছে, যথাসময়ে ছেড়ে যাচ্ছে। মানে খুবই সুন্দর মানে ব্যবস্থা। দেখছেন তো যে দুর্নীতি না থাকলে কি হয় দেশের মধ্যে? মানে আগে ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারি হয়েছে, এগুলো তো এবার হয়ই নাই। মানে অনেক কিছু। তারপরে সেনাপ্রধান আফ্রিকা থেকে এসছে, চীন থেকে আসছে ইউনূস সরকার, এসে তারা আজকে রোজার লাস্ট রোজা আজকে। আজকে তারা বসছে একসাথে। তো বসে দুজনের মধ্যে বাক্য বিনিময় করছে। তো দে আর হ্যাপি, দেখে বোঝা গেল, কথাবার্তা শুনে বোঝা গেল। আহ, যতটুকু জানতে পারছি, উনি সেনাপ্রধান যমুনাতে গেছে, গিয়ে ইউনূস সরকারের সাবেক সাথে এসে দেখা করে আসছে এবং বলছে যে লঞ্চ টার্মিনাল, তারপর হচ্ছে যেখানে যেখানে চাঁদা মানে টিকিট কালোবাজারি বা সেই অ্যাটসেট্রা অনেক কিছু হচ্ছে, ওইখানে সেনাবাহিনী আসছে, কাজ করতেছে। সরকারি ছুটি বাতিল করা হয়েছে, ম্যাজিস্ট্রেট কাজ করতেছে দেখলাম। তো আসলে কি জানেন যে সবাই যদি সবাই জায়গা থেকে যদি দায়িত্বটা যদি ঠিকভাবে পালন করতো, তাহলে এইভাবে মানুষ আসলে হ্যাপি থাকতো বাংলাদেশে, বুঝছেন? এনিওয়েজ, আসলে আমরা নিজেরাই ভালো থাকতে চাই না, এটাই হচ্ছে কথা আর কি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।